আবহাওয়া বিপদ সংকেতের অর্থ। ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। এর অর্থ বঙ্গোপসাগরের কোনো একটা অঞ্চলে ঝোড়ো আবহাওয়া বইছে এবং সেখানে ঝড় সৃষ্টি হতে পারে। একটি লাল পতাকা। ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এর অর্থ বন্দরে দমকা হাওয়ার সম্মুখীন। ২টি লাল পতাকা। ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত। এর অর্থ বন্দর ঝড়ের সম্মুখীন হয়েছে, তবে বিপদের আশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫ নম্বর বিপদ সংকেত। এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারি ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে। ৬ নম্বর বিপদ সংকেত। এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারি ধরনের ঝড় হবে এবং আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে। ৭ নম্বর বিপদ সংকেত। এর অর্থ অল্প বা মাঝারি ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টি হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঘূর্ণিঝড়টি সমুদ্র বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ৩টি লাল পতাকা। ৮ নম্বর বিপদ সংকেত। এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ থাকবে। ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে। ৯ নম্বর বিপদ সংকেত। এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে, মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে। ১০ নম্বর বিপদ সংকেত। এর অর্থ প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঘূর্ণিঝড়টি বন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত। এর অর্থ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং স্থানীয় অধিকর্তার বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এ ধরনের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।